कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমেনা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি সকাল 8টা থেকে স্টার্ট করলাম। আশা রাখবো তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি সকালে নাস্তা হিসেবে আমি রুটি করে নিয়েছি, তার সাথে চা নিয়েছি। আর রাতে তরকারি ছিল, ওটা আমি নিয়েছি। দেন একটা কলা নিয়ে নিলাম। আজকে আমার সকালের নাস্তা হিসাবে আমি এটাই খেয়ে নিব আর কি। আর আজকে আমি সাদা ঝরঝরে পোলাও রান্না করব। তো ওটার জন্যই আমি চলে আসলাম কিচেনে। তো আমি পোলাওয়ে আমি একদম মশলা ব্যবহার করব না, একদম সাদা মাটা রান্না করব, যাতে পোলাওটা একদম সাদা ধবধবে হয় আর ঝরঝরে হয়। তো আমি এখানে তেল দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছি, দেন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখানে আমি বেশি ভাজবো না, কারণ বেশি যদি ভাজা যায় তো আবার পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। ওটার জন্যই আমি বেশি ভাজবো না। দেন এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটাকেও ভালো মতো এখানে ভেজে নিতে হবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর তারপরে মাঝে মাঝে চেক করে নিতে হবে হয়েছে কিনা। আর পেঁয়াজের সাথে কিন্তু একদম চালটা লেগে যাবে, তখন বুঝতে হবে কি হ্যাঁ ভাজা স্টার্ট হয়ে গেছে। আর এই তো একদম আমার ভাজা হয়ে গেছে চালটা। এখানে আমি অ্যাড করে দিব 2 কাপ আমি চাল নিয়েছিলাম, ওটার জন্য 4 কাপ আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আর তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি আজকে মাংস রান্না করব, মানে গরুর মাংস। ওটার জন্য এখানে মশলা বেটে নিচ্ছি। মশলার মধ্যে ছিল আদা, রসুন, মরিচ, তারপরে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর আজকে আমি মাংসটা মানে হাতে চটকে মাখিয়ে রান্না করব। হাতে যদি মশলা মাখানো যায় তো মাংস টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। ওটার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, দেন বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। আর তারপরে সরিষার তেল এখানে ব্যবহার করলাম আমি। তারপরে হাতে ভালো মতো মাখিয়ে নিব মশলাটা। যত ভালো মতো মশলাটা মাখানো যাবে ততই ভালো টেস্ট আসবে। আমি প্রেসার কুকারে আমি চাপিয়ে দিয়েছি, কারণ প্রেসার কুকারে আমি রান্না করে নিব, কারণ গরুর মাংস রান্না করতে একটু টাইম লাগে ওটার জন্য। তো কুকারের মধ্যে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিব। আর এখানে তার পাশের চুলোয় পোলাওটা আছে, তো আমি একবার চেক করে নিব কতটা কি হয়েছে বা পানিটা শুকিয়েছে কিনা, পোলাওটা হয়েছে কিনা। তো আমার চেক করা হয়ে যাওয়ার পরে আবার আমি মাংসর দিকে চলে যাব। মাংসটাও আবার কষিয়ে নিতে হবে ভালো মতো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে আমার সাথেই থাকতে পারো। তো গরুর মাংসটা একদম কষানো হয়ে গেছে, তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি পানিটা অ্যাড করে ঢাকনাটা দিয়ে মানে আমি 8টা সিটি নিয়ে নিব, তারপর একদম ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার পোলাওটা একদম রেডি। তার উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি ডেকোরেটের জন্য, মানে ভালো লাগবে তাই। আর তার সাথে মাংস হয়েছে আর পোলাও হয়েছে আর সালাদ হবে না তা কি হয়? তো আমি এখানে লেবু কেটে নিয়েছি, তারপরে শসা, তারপরে পেঁয়াজ আর টমেটো সালাদ বানিয়ে নিয়েছি। আর এই তো আমার একদম গরুর মাংসটা রেডি হয়ে গেছে। গরুর মাংসটাও আমি ডেকোরেট করার জন্য এখানে আদা নিয়েছি, তার সাথে মরিচ নিয়েছি, মানে আদাটাকে কুচো করে দিয়ে দিয়েছি ডেকোরেট করার জন্য, দেখতে ভালো লাগবে। আর এই তো দুপুরে মানে 1টা বেজে গেছে, এখন খাওয়ার পালা। আর আমি মিশো থেকে অর্ডার করেছিলাম স্পুন রাখার জন্য, মানে স্পুন হোল্ডার। তো চলে এসছে প্রোডাক্ট। প্রাইস অ্যাকর্ডিং কোয়ালিটি ইজ গুড। তোমরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি পড়ছি কমেন্টগুলা, তার সাথে আমি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করছি। আমার এত ভালো লাগছে কি বলবো।
তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই তো আমি বিকেলের নাস্তা হিসেবে আমি চা খাচ্ছি, তার সাথে বিস্কিট নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।